শুনে 90-এর দশকের ঘটনা আমি নিজ কানে আমার 2 কানে শুনেছি আমার বাবার জবান থেকে কাঁচামল হাটা তাফসিরে মনে আছে আপনারা 3 দিন তাফসিরে তো লন্ডনে এক মসজিদে আব্বাজি তাফসির করতেছেন সূরা ইউসুফের। আব্বাজি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি শুরু থেকেই দেখলাম একটা খ্রিস্টান ইউরোপিয়ান একটা ছেলে ফর্সা খ্রিস্টান সে মসজিদের বাইরে মনোযোগ দিয়ে আমি যে বয়ান করছি সে মনোযোগ দিয়ে আমার বয়ান শুনতেছে সূরা ইউসুফের তাফসীর। এরপর তাফসীর শেষ হলো বয়ান শেষ হলে এশারের নামাজ হবে ইকামত হয়ে গেছে হঠাৎ করে মসজিদের পিছনে একটা হাউকাউ কি ব্যাপার বলে দেখো তো কি হয়েছে দেখা যায় একটা ছেলে কাতার ভাঙ্গা সামনে দিকে আসতেছে ওই ছেলেটা কি চায় এই খ্রিস্টান ছেলে মসজিদের ভিতরে জিজ্ঞেস করলো কি চায় সে তারা জিজ্ঞেস করলো আমার বাবা তার ইংরেজি জানেন না সে বলল আমি মুসলমান হতে চাই আর আস্তে সুবহানাল্লাহ করেন। আব্বাজি রহমতুল্লাহ আলাইহি বলেন আমাদের একজন ভাই মুসলমান হবে তাহলে আমরা নামাজটা একটু পড়ে তাকে সঙ্গে নিয়ে নামাজ পড়বো। ওযু করে আসলো ওযুটা তো দেখাই দিয়েছেন ভিতরে মুসলমান হলো এখন তার নাম ঠিক কি নাম রাখা যায় আব্বা বলেন তোমার নাম আব্দুর রহমান একই না আব্দুর রহমান না আপনি যে এতক্ষণ তেলাওয়াত করছেন বারবার শুনছি একটা নাম ইউসুফ আমার নাম রাখেন ইউসুফ। সে ইউরোপের একটা ছেলে বাংলা ভাষাও বোঝে না আরবিও বোঝে না কোরআনের তর্জমাও বোঝে না কিন্তু শুধুমাত্র কোরআনের তেলাওয়াত শুনে 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 তার ভিতর পরিবর্তন হয়ে গেছে ইসলাম ধর্ম গ্রহণ করছে। الله الذي نزل أحسن الحديث كتابا متشابها مثاني تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সত্তা যিনি এমন সুন্দরতম কালাম নাজিল করেন যে কালাম শুনলে কোনো একজন ঈমানদার যার ভিতরে আল্লাহর ভয় আছে আখিরাতের চিন্তা আছে তার শরীরের পশমগুলো চামড়াগুলো দাঁড়ায় যায়। কিন্তু আমাদের কেন এই পরিবর্তনটা হয় না কারণ আমরা মনোযোগ দিয়ে কোরআন শুনি না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু যখন কোরআন পাঠ করা হয় তেলাওয়াত করা হয় তোমরা চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো। আমাদের বাজারে দোকানপাটে অনেকে কোরআন তেলাওয়াত ছেড়ে দেন আমি আপনাদেরকে বলবো এইভাবে বাজারে প্রকাশ্যে উঁচু আওয়াজে কোরআন ছাড়বেন না তেলাওয়াত আপনি মনোযোগ দিয়ে শুনেন আস্তে আস্তে শুনেন কানে লাগায় শুনেন। বাজারে দোকানপাট মানুষ কথাবার্তা বলছে চিল্লাফাল্লা করছে এর মাঝে আপনি জোরে তেলাওয়াত ছাড়লেন আপনি নিজেও শুনতেছেন না মানুষ শুনতেছে না এতে কোরআনের ইহানত হয় বেয়াদবি হয়। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে তাহলে কোরআনের আকর্ষণ আছে না নাই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে হত্যার জন্য রওনা হয়েছেন নবীকে হত্যা করবেন খোলা তরবারি হাতে রাস্তায় একজন পাইছে ওমর যাচ্ছ কোথায় বলে আজকে মুহাম্মাদের একদিন আমার একদিন মুহাম্মদকে হত্যা না করলে মক্কা শান্ত হবে না কয় মুহাম্মদকে পরে মাইরো তোমার বোনের খবর রাখো কি যে তোমার বোন ফাতেমাই তো মুসলমান হয়ে গেছে যাই দেখো দরজা বন্ধ করে কোরআন পড়ছে স্বামীকে নিয়া ওমর বলেন মুহাম্মদ পড়ে আগে আমার বোনকে ঠিক করে লই বোনের কাছে গেছেন দরজা খুলে দিয়েছেন কি পড়িস কোরআন পড়ে দিয়েছেন তরবারের আছাড়া দিয়ে বাড়ি এত শক্তিশালী মানুষ যুবক ওমর তরবারের আঘাত সহ্য করতে না প্রচন্ড ব্যথায় কাঁদতেছেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে ওমর চিন্তা করলেন হায় হায় বোনকে এত আদর করি কোনোদিন ধমকও দিলাম না আমি জানতেও চাইলাম না মানুষের কথায় আসলাম মুহাম্মদকে হত্যার জন্য আমার বোনকে আঘাত করলাম আমি নিজে তো একবার দেখবো কোরআনটা কি আসলে বোন দেখি তো কি বলেস সাথে সাথে ইমানি আত্মমর্যাদা জাগ্রত হয়ে গেছে হযরত উমরের বোন ফাতেমা বলেন সাবধান হাত বাড়াইবা না কোরআন নাপাক শরীর নিয়ে ধরা যায় না তুমি নাপাক তুমি মুশরিক সুবহানাল্লাহ। তাহলে কিভাবে পড়তে হবে পবিত্র হতে হবে কেমনে পবিত্র হয় ওযু করে আমরা দেখায় দাও হযরত উমর ওযু করলেন সূরা তাহা সামনে بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش
العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى এক একটা আয়াত হযরত ওমর পড়তেছেন হযরত ওমরের দিলের বন্ধ দরজাগুলো একটা একটা করে খুলতেছে সুবহানাল্লাহ কিছুক্ষণ পড়ার পরে হযরত ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে এবার হযরত ওমর চিৎকার করে বলেন হায় হায় কি সর্বনাশ করতে যাচ্ছিলাম আরে এই কালাম তো কোনো মানুষের কালাম হতে পারে না নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম যে ব্যক্তির উপরে এই কালাম নাজিল হয় নিঃসন্দেহে তিনি সত্য নবী সুবহানাল্লাহ কি সর্বনাশ করতে যাচ্ছিলাম আমি মুহাম্মদকে তো হত্যা করবেই না আমি এই মুহূর্তে মুহাম্মদের প্রতি ঈমান আনছি হযরত ওমরের দিলের পরিবর্তন ঘটায় দিল কে আর যারা বলেন কে উসিলা কি কোরআনের ওসিলায় আল্লাহ হযরত ওমরের দিল পরিবর্তন করে দিয়েছেন কাজেই আমার ভাইয়েরা আমাদের দেশের চুরি ডাকাতি বদমাশি দুর্নীতি যা কিছু আছে এই সব যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরে কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে কোরআনের শিক্ষাকে মাইনাস করে মানুষ করা যায় না কোরআনের শিক্ষাকে মাইনাস করে রাষ্ট্র সংশোধন করা যায় না কোরআনের শিক্ষাকে মাইনাস করে মন্ত্রী পরিষদ সংশোধন করা যায় না কোরআনের শিক্ষাকে মাইনাস করে ভালো সচিব উপহার দেওয়া যায় না কোরআনের শিক্ষাবিহীন কোনো ভালো মন্ত্রী হতে পারে না আর জোরে কোন এই কোরআন তেলাওয়াতের আকর্ষণের কারণে এখন মক্কার মুশরিকরা দেখলে হারি মুহাম্মদ কোরআন পড়ে সাহাবীরা কোরআন পড়ে এই কোরআন শুনলেই তো মক্কার মানুষরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে এই জন্য মক্কার লিডাররা সিদ্ধান্ত নিল সর্দাররা মিলে ঘোষণা দেয় এই মক্কার নাগরিকরা সাবধান মুহাম্মদের কোরআন শোনা যাবে না আবু বকরের কোরআন শোনা যাবে না একবার তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অত্যাচারে দুঃখ ভারাক্রান্ত হিজরত করে চলে যাবেন মক্কার কিছু মানুষ পাইয়া বলে আবু বকর তোমার মতো ভালো মানুষ হয় না তোমার মতো চরিত্রবান মানুষ হয় না তোমার মুখের মুস্কি হাসি তোমার লেনদেন গরিব দুঃখীর পাশে তুমি সাহায্য নিয়ে বাড়ো তুমি সমাজের কল্যাণের কাজ করো আবু বকর তুমি যাও না মক্কা ছেড়ে একটা কাজ শুরু করো তুমি প্রকাশ্যে আওয়াজ দিয়ে কোরআন পড়ো না তাইলে কোরআনের এমন আকর্ষণ একবার তো মক্কার মুশরিকরা প্রস্তাবে নিয়ে আসলো নবীর কাছে মুহাম্মদ তোমার কোরআন শুনলে আমাদেরও মানতে মনে চায় কিন্তু তোমার কোরআনের কিছু কথা আছে আমাদের বিরুদ্ধে কথা বলে এই জন্য আমরা কোরআনটা মানতে পারি না মুহাম্মদ তুমি যদি যে আয়াতগুলো আমাদের বিপক্ষে বলে এই আয়াতগুলো চিহ্নিত করে দিলে তোমার কোরআন থেকে যদি বাদ দিয়ে দিতে পারো তাইলে তোমাকে মানতে আমাদের কোনো অসুবিধা নাই তোমার কোরআন মানতেও অসুবিধা নাই কিন্তু তোমার কোরআন শুনতে বড় ভালো লাগে এখন মক্কার লিডাররা সবাই সিদ্ধান্ত নিল ঘোষণা দেয়া দিল এই মক্কার মানুষেরা কেউ কোরআন শুনবে না কেউ কোরআন শুনবে না কেউ কোরআন শুনবে না লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফি তোমরা এই কোরআন শুনবে না যখনই মুহাম্মদ কোরআন পাঠ করবে মুহাম্মাদের শাগরিদরা কোরআন পড়বে তোমরা হাউ কাউ ভিন্ন আওয়াজ দিয়া কোরআনের আওয়াজটাকে দমায় রাখবে ওরা তো মানুষদেরকে ঘোষণা দেয়া দিল কিন্তু রাতের বেলা যখন নবী নীরব নিস্তব্ধ হয় যখন পৃথিবী হয়ে যায় নবী যখন একা একা কোরআন পাঠ করেন তখন দেখা যায় আস্তে আস্তে আবু জেহেল গিয়া কেউ দেখেনি আবার আস্তে কোরআন শুনে কতক্ষণ পরে দেখে পিছনে আবার খস আবার আরে কেডারি দেখে উমাইয়া তুমি কি তাই কেন তুই কি তাই কেন কে দেখছে না তো মানে ওরা নিষেধাজ্ঞা জারি করে নিজেরাই কোরআনের আকর্ষণে ঘরে থাকতে পারে না নবীর জবান থেকে কোরআন শুনতে বাধ্য হয়ে যায় এটা কোরআনের আকর্ষণ এখন এই কোরআনের আকর্ষণে যারাই কোরআন শুনে মনোযোগ দেয় তারাই ইসলাম গ্রহণ করে যারাই কোরআন শুনে তারাই নবীর ভক্ত হয়ে যায় যারাই কোরআন শুনে এক আল্লাহ বিশ্বাসী হয়ে যায় এখন এই কোরআনের দাওয়াত থেকে মানুষকে কিভাবে বিরত রাখা যায় এই জন্য তারা আমাদের সলা পরামর্শ এর মাঝে মক্কার এক কুলাঙ্গার এর নাম হলো নজর ইবনুল হারিস বলেন কি নাম নজর ইবনুল হারিস এই লোকটা ছিল ব্যবসায়ী বিভিন্ন রাষ্ট্রে ব্যবসায়ীর উদ্দেশ্যে যাইতো ব্যবসা বাণিজ্য করত এই কুলাঙ্গার সিদ্ধান্ত নিল কয় মানুষকে মুহাম্মাদের কোরআন শোনার থেকে বাধা দিতে হবে তাহলে পদ্ধতিটা কি আমি পদ্ধতি বের করছি ও ইরান গেল কোথায় গেল ইরান থেকে আসে কিছু গল্পের বই বিগত দিনের কিস্সা কাহিনী কিছু গল্পের বই কিনে আনলো আবার আরেক রাওয়ায়াতে আছে একটা নর্তকী কিনে আনছে কি কিনে আনছে নর্তকী গল্পের বই আইনা বলে এই মক্কাবাসী
মুহাম্মদ তো তোমাদেরকে মুসার কিচ্ছা শোনায়, আদের কিচ্ছা শোনায়, সামুদ জাতের কিচ্ছা শোনায়, হ্যাঁ মাদায়ানবাসীর কিচ্ছা শোনায়, গল্প শোনায়। আর মুহাম্মদের গল্প শুনলে কিছু দায়িত্ব বেড়ে যায়। আমিও তোমাদেরকে এর চেয়েও চমৎকার গল্প শোনাবো, কিন্তু তোমাদের কাঁধে কোনো দায়িত্ব পারবে না, খালি শুনবা আর ফুর্তি করবা, শুনবা আর ফুর্তি করবা, শুনবা আর ফুর্তি করবা। আরেক রেওয়ায়েত আছে না, নর্তকী আছে, সে নর্তকী আইনা এক গানের আয়োজন করে, বাজারে বাজারে ঘুরে নর্তকী নাচায় আর গানের তালে তালে নাচায়, যাতে করে মানুষ এই নর্তকীর নাচের তালে পড়ে, যাতে কোরআন না শোনে। ও আমার মুহতারাম হাজিরিন, তাহলে এই নজর ইবনুল হারিস নর্তকী নাচাইয়া গান বাদ্যার আয়োজন করে, উদ্দেশ্য কোরআনের পক্ষে লোক দলা করা না কোরআনের বিপক্ষে? আর জোরে গান। তাহলে এই পৃথিবীতে নর্তকীর চর্চা, নর্তকীর ব্যবহার, গানের ব্যবহারটা নবীর যুগে করেছে ইসলামের দুশমনরা, ইসলামের বিপক্ষে মানুষদেরকে দাঁড় করার জন্য, যাতে মানুষ ইসলামের আকর্ষণে মুসলমান না হয়, কোরআনের আকর্ষণে যেন মুসলমান মানুষ যেন হেদায়েত না পায়, মানুষদেরকে হেদায়েত থেকে বাধা দেওয়ার জন্য গানের আয়োজন, নর্তকীর আয়োজন।